বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই দেড়শের জমিতে গতকাল বলতেছি গত সপ্তাহে এটার মধ্যে নিড়ি দেওয়ার দরকার ছিল। তো গত শুক্রবার দিন ওই বেড়া ভিতরে আরেকটা জাল বানছি ওই ধুন্দুলের চারা উঠানোর জন্য। পরবর্তীতে ভাবছিলাম শুক্র শনি 2 দিনে এটা নিড়ির কাজ শেষ করব, কিন্তু হাসপাতালে দৌড়াদৌড়ি কইরা তারপর হলো আমার প্রশিক্ষণের জন্য দৌড়াদৌড়ি কইরা আমি আর এই সপ্তাহে নিড়ির কাজ করতে পারি নাই। যে কারণে দেখতে পাচ্ছেন আমার জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। যে উঁচা উঁচা যা দেখা যাইতেছে সব ঘাস, আর ছোটো যেগুলি দেখা যাইতেছে এইগুলি হচ্ছে পালন শাক। পালন শাক ফালানোর উদ্দেশ্য ছিল যত ওষুধই দেওয়া হোক তারপরও পোকায় গাছ ঢেঁড়সের চারা কাটবই। তো ওই পোকার কাটা থেকে রক্ষার জন্য পালন শাক ফালানো হয়েছিল। পোকায় যখন কাটবো তখন সে আর বুঝবো না কোনটা ঢেঁড়স গাছ আর কোনটা পালন শাক গাছ। দুইটাই কচি, দুইটাই দেখতে লমলম করব, যে কারণে দুইটাই কাটবো। ঘটনা এই ঘটছে যে আজকাল সকালে জমিতে এসে দেখি পোকায় প্রায় 60-70টা ঢেঁড়সের চারা কাইটা ফেলাইছে। সাথে পালন শাকের তো প্রচুর লতা পাতা কাইটা ফেলাইছে, ডগা পাতা কাটছে। পালন শাক না থাকতো তাহলে আমার চারা আরও বেশি কাটতো। ওই 10টার দিকে আসলাম জমিতে, কাজ করতেছি, আরও সাথে আরও বিভিন্ন কাজ করতে হইতেছে, যে জন্য কাজটা শেষ করতে পারতেছি না। এখন দেখা হইলো আমি কিছু জায়গা হুইটার দিয়ে পরিষ্কার করছি, যেটা গত সপ্তাহে আমার নিড়ি দিয়ে পরিষ্কার করার কথা ছিল, আর এই সপ্তাহে আমি হুইটার দেওয়ার কথা ছিল। এই সপ্তাহে হুইটার দেওয়ার উদ্দেশ্য হয়েছে ওই যে কিছু জায়গা আছে হুইটার দিয়ে পরিষ্কার করছি, এখন শুধু চারাগুলি আছে। এই হুইটার দেওয়ার উদ্দেশ্য হয়েছে এই মাটিগুলি, এই যে এই মাটিগুলি একদম জোর জোরে হয়ে গেছে, আর এই মাটিগুলি চারার গোড়ায় চলে গেছে। যদি কোদাল দিয়ে কোপ দিতাম তাহলে অনেক চারার সমস্যা হয়ে যেত। যদি নিড়ি গাছি দিয়ে নিড়ি দিতাম তাহলে আমার এই ঘাস উঠতো, কিন্তু চারার গোড়ায় মাটি যাইতো না, ওই মাটিগুলি আমার হাত দিয়ে ধরে দিতে হইতো। আর হুইটার দেওয়া দেখিয়েছি যখন সাইড মাঝে সব কিছু হুইটার দেওয়ার পর যখন মাঝে একটা ডলা দেওয়া হয় তখন ওই মাটিগুলি সিটটা দুই পাশে চলে যায়, চারায় করে দেয়। এই দেখেন এই যে হুইটার জন্য পড়ে আছে, মাঝে কিন্তু গ্যাপ আর দুই পাশে মাটি জমাট হয়ে গেছে, এগুলি হাতে দিতে হয় না, এইভাবেই চলে গেছে, এইভাবেই চলে যাবো। এটাই সিস্টেম। আজকে হুইটারের কাজ শেষ করবো, যদি না পারি তো কালকেও করতে হইব। কালকে সাথে একটা লোক নিয়ে নিব জমি নিড়ির জন্য, জমি নিড়ি দিব। তারপরে এই যে দেখাই আমি হইল এই যে আমার বেড়ার মধ্যে দুন্দুলের গাছ উঠাবো, এই জন্য এই যে আমি দুন্দুলের বীজ রোপণ করছি। যে দুন্দুলের চারা, এই যে দুন্দুলের চারা, এই যে দুন্দুলের চারা, দুন্দুলের চারা একদম চারপাশে এরকম দুন্দুলের চারা আছে। আমি হলো আগামীকাল বাকি যেটুক থাকবো ওইটুক হুইটার দেবো, সাথে একটা লোক থাকবো, ওই লোকে নিরাইবো, আর পরে আমিও নিরাবো। আর বিশেষ করে যে সাইডে একদম ঘাসে ভরাট হয়ে গেছে এগুলি সব পরিষ্কার করবো, নিড়ি দিয়া এগুলি সব পরিষ্কার করবো। পরিষ্কার করে তারপরে এই জায়গায় বিভিন্ন শাক টাক ফেলবো যাতে বাড়িতে খাওয়া যায়।